নিজে পঞ্চায়েতের উপপ্রধান, অথচ সংসার চালাতে নিজের পুরনো রাজমিস্ত্রির পেশাকে এখনও আঁকড়ে ধরে রেখেছেন তিনি। অসৎ উপায়ে বাড়তি রোজগারের পরিবর্তে নিত্যদিন উদয়াস্ত হাড় ভাঙা পরিশ্রম করে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন পরিবার পরিজনদের মুখে। পদের অপব্যবহার করে বিলাসবহুল আড়ম্বরপূর্ণ জীবনযাপন না করে খুব সাদামাটা দিন গুজরান করছেন নিজের ছোট্ট এক চিলতে কাঁচা মাটির বাড়িতে। বর্তমান সময়ে কথা শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই সাদামাটা জীবনযাপন করে সকলের নজর কেড়েছেন মালদার এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার নাম জুল মোহাম্মদ। তিনি বর্তমানে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান। আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল। আমাকে পাস করিয়ে নির্দল থেকে পাস করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার। আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তো আপনি কি আগে এগুলো কাজ করতেন? হ্যাঁ, আমি আগে কাজ করতাম। তো আপনি অফিস কখন যান? আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই, মানুষের সঙ্গে কাজ করে আবার এসে 20 বছর ধরে রাজনীতি করতাম। আগে 5 বছর তৃণমূলের ট্রামে ছিলাম মেম্বার হয়ে, এবার উপপ্রধান হয়েছে এই ট্রামে। অভাব দূর করার জন্যই আমি নিজের পেশাকে ছাড়িয়ে নিই এখন। হ্যাঁ, এই কাজ করেই আমি সংসার চালাই। পঞ্চায়েত উপপ্রধানের এহেন ও সৎ সাদামাটা জীবনযাত্রা দেখে যার পর নাই খুশি গ্রামবাসীরা। তাদের বক্তব্য, রাজনীতি থেকে করে খাওয়ার মতো লোক জুল মোহাম্মদ নন। তিনি গায়ে গতরে খেটে নিজের সংসার চালান। কাজের ফাঁকে যখন তখন পঞ্চায়েতের কাজে ছুটে যান। মানুষের যে কোনো আপদে বিপদে তাদের পাশে দাঁড়ান। ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি। ও নিজের হাতের কাজ ছাড়েনি। এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পড়ে পাবলিক ডাক দিলেই চলে যায়, আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায়। ভালো ব্যবহার, অনেক সব সময় থাকে সঙ্গে। কাজ কোনো ভুল হলেও বাতিয়ে দেয় আমাদের সব কিছু। ও আমাদের মেন, যখন ডাকে তখন, রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে। এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায়, ও নিজের মন থেকে দাঁড়ায় না, ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করে। স্বচ্ছতায় থাকে, কারো এক কাপ চাও খায় না। থানা মানায় গেলে নিজের পয়সায় আরও চা খিলায়। এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়ায়, আরও কিছু করে সেবা পরিষেবা দেয়। আর যা ভাতা দেয় ওকে, তো ওটা দিয়ে তো কিছু হয় না, গাড়ির তেলেই ওর জুটে না। জোটের উপপ্রধান জুল মোহাম্মদের সৎ জীবনযাপনে বেজায় গর্বিত স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, বর্তমান সময়ে জুল মোহাম্মদ সততার নজির স্থাপন করেছে, তাই তার জন্য তারা গর্ববোধ করছেন। আমরা দেখেছি জুল মোহাম্মদকে অনেকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসেছেন। খুব সৎ প্রকৃতির লোক, ন্যায্যবাদী, যা বলে মুখে বলে, খুব ভালো প্রকৃতির মানুষ। আমরা বিশেষ করে জোটের সরকার, বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন, অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন, দপ্তরের কাজ সামলাচ্ছেন। এতে আমরা গর্বিত। উত্তরপ্রদেশের অযোধ্যায় আয়োজিত জাতীয় পর্যায়ে নৃত্য প্রতিযোগিতায় জয় জয়কার হলো মালদার প্রতিযোগীদের। বিভিন্ন বয়সী প্রতিযোগী বিভিন্ন বিভাগে অর্জন করলেন একাধিক পুরস্কার। মঙ্গলবার সেই পুরস্কার হাতে নিয়েই খুশি খুশি মনে অযোধ্যা থেকে ট্রেনে চেপে মালদায় ফিরলেন জয়ী প্রতিযোগীরা। সম্প্রতি অযোধ্যায় আয়োজিত ন্যাশনাল পারফর্মিং আর্টস চ্যাম্পিয়নশিপ 2024-এর নজরকাড়া সাফল্যের দৌলতে মালদার 3 প্রতিযোগী পেলেন বিশেষ সুযোগ। তারা আগামীতে দেশের প্রতিনিধি হিসাবে হয়ে নৃত্য পরিবেশন করবেন শ্রীলঙ্কায়। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল অল ইন্ডিয়া পারফর্মিং আর্টস অফ অ্যাসোসিয়েশনের এই সংস্থার তরফ থেকে হয়েছিল। তো সেই ন্যাশনালে গিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্টরা। সেই ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই অনেক এজ ক্যাটাগরি থেকে, তাদের অনেকে ক্লাসিক্যাল, অনেকে ফোক, অনেকে কন্টেমে, তারা নিজস্ব একটা অধিকার তো পেয়েছে, তারা নিজস্ব একটা পদ পুরস্কার পেয়েছে। সাথে সাথে এতজনের মধ্যে থেকে 3 জন যাচ্ছে আমাদের ন্যাশনালকে রিপ্রেজেন্ট করতে, আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে, ইভেন আমাদের
ডিস্ট্রিক্ট মালদাকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। শ্রীলঙ্কা আইদার সাউথ এশিয়াতে, এটা এখনও আমাদের কনফার্ম হয়নি, বাট তারা 3 জন যাচ্ছে আমাদের ন্যাশনালকে রিপ্রেজেন্ট করতে ইন্টারন্যাশনালে। অবশ্যই আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন ইন্টারন্যাশনালেও যাতে আমাদের মালদার, ওয়েস্ট বেঙ্গলের, ইভেন আমাদের ভারতবর্ষে যাতে নাম উজ্জ্বল করে আসতে পারে।